আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের। ওসি সাহেব কত শক্তিশালী হইলে কোনো অর্ডার হওয়ার আগেই উনার পক্ষে সব ধরনের লোক এসে উপস্থিত হয়েছে। থানার ওসি অনেক ক্ষমতা সম্পন্ন, গত 2 দিন ধরে অনেক আমার প্রেসার আসছে যে মামলাটাতে যেন আমি না যাই, তারপর আমি বলছি যে মাই লর্ড উনি অনেক শক্তিশালী মানুষ এবং এটার প্রমাণ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনাম, ব্যারিস্টার সুমনকে ক্ষমতার থেকে সরাতে অথবা ব্যারিস্টার সুমনকে মেরে ফেলতে 1 সেকেন্ড সময় লাগবে না সে রমনা থানার ওসি মনিরুল ইসলামের। মনিরুল ইসলামের এতটাই ক্ষমতা এবং এত ক্ষমতার প্রভাব আছে যে তার নামে কোনো কিছু যদি আলোচনা করা হয় এবং তার নামে কোনো কিছু প্রকাশ করা হয় তাহলে কোর্টে মুহূর্তের মধ্যেই বড় বড় লোক উপস্থিত হয়ে যায়। তার কতটাই ক্ষমতা, তার কতটাই পাওয়ার, যা ব্যারিস্টার সুমনের জানা ছিল না। তাই হয়তোবা ব্যারিস্টার সুমনের ফ্যামিলি অনেক ভয় ভীতিতে আছে যে যে কোনো সময় ব্যারিস্টার সুমনকে হয়তোবা গুম করে দিতে পারে অথবা শেষ করে দিতে পারে। চলুন ব্যারিস্টার সুমনের সেই কিছু কথাগুলো আলোচনা। সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে ওনার সম্পদ, এবং আরও মজার বিষয় হচ্ছে গিয়ে যে সম্পদের হিসাব আসছে তার চেয়ে তদন্তে বলা হয়েছে এর চেয়ে আরও বেশি সম্পদ ওনার রয়ে গেছে। তো এইটা নিয়ে আমরা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্টে আমি নিজে এটাতে কমপ্লেইনেন্ট বা বাদী হয়ে এই রিটটি ফাইল করি। আজকে শুনানি হয়েছে, এটা বন্ধ করবো, এটা শুনানি হয়েছে আজকে, যে আদানটা শেষ হয়ে যায়, সরি একটা সেকেন্ড। রমনা থানার ওসি মনিরুল সাহেবের 8তলা বাড়ি সহ বিভিন্ন রিপোর্ট, মানে বিভিন্ন সম্পদের রিপোর্ট আসছিল ডেইলি প্রথম আলোতে। এই রিপোর্টটিতে দেখা গেছে যে একটি সরকারি সংস্থার রিপোর্টেই বলা আছে, তদন্ত রিপোর্টে, যে উনি বিভিন্ন জায়গায় ঢাকার ছড়াই ছিটাই আছে ওনার সম্পদ। ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য আপনারা শুনেছেন। এই বক্তব্য শুনেই আপনারা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন যে ব্যারিস্টার সুমনের প্রতি কেনই বা এত ক্ষেপা এই মনিরুল ইসলাম। কারণ ব্যারিস্টার সুমন মনিরুল ইসলামের সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। ঢাকা শহরে কোথায় কত সম্পদ কি আছে না আছে সব কিছু কোর্টের আন্ডারে তুলে নিয়ে এসছেন এবং জনগণের সামনে সম্মুখে নিয়ে আসছেন। আর একটা মানুষ তখনই পাগলা কুত্তার মতো হয়ে ছুটে আসে আরেকজনকে তেড়ে মারতে, কারণ তার গুমর ফাঁস হয়ে গেলে। ব্যারিস্টার সুমন আরও বলেছেন কি, একটু স্পষ্ট শুনুন। এবং যেগুলা আছে জানা গেছে এর বাইরেও অনেক সম্পদ ওনার আছে। তো আমি এটা পাবলিক ইন্টারেস্টে আমি নিজে এটাতে বাদী হয়ে একটি রিট ফাইল করি যে কেন দুদকরে এটার ইনকোয়ারি দেওয়া হবে না, যে এটা তো দুদকের জন্য ফিট কেস। একজন সরকারি কর্মকর্তা হিসাবে যদি উনি 20,000 টাকার স্কেলে চাকরি করে উনার যদি এত সম্পদ থাকে তাহলে বাংলাদেশের সকল সৎ অফিসাররা ফ্রাস্ট্রেটেড হবে। এটা ছিল আমার সাবমিশন। আদালত আমার এই পুরো সাবমিশনটি নিয়েছেন, নিয়ে বলেছেন যে আমরা আপনার সাথে একমত। আদালত বলেছেন যে এইভাবে চলে না, এইভাবে চলতে দেয়া যায় না, এইভাবে চলে না, এইভাবে চলতে দেয়া যায় না। কারণ আমি যে পড়ে শুনাইছি সম্পত্তির যে লিস্ট, এইটা লিস্ট একজন 20,000 টাকা, যে 22,000 টাকা স্কেলের একজন সরকারি কর্মকর্তার বা একজন কর্মকর্তার যদি এত সম্পদ হয় তাহলে বাংলাদেশের দুর্নীতি মুক্ত, যেটা আমরা বলি যে বঙ্গবন্ধু সোনার বাংলা, এটা কঠিন হবে আমাদের জন্য। আদালত একমত হয়েছেন আমার সাথে, বলেছেন যে আমরা আপনার সাবমিশনে আমরা কনভিন্স, আমরা শুধু একটু প্রসিডিউরটা ফলো করতে চাই। এটা হচ্ছে কি আপনি 2-1 দিনের ভিতর একটা অ্যাপ্লিকেশন দেন দুদকে যে কেন দুদক ব্যবস্থা নিচ্ছে না, এটা জানার পর এরপরে দুদক যদি কোনো ব্যবস্থা নেয় বা না নেয়, যাই হোক না কেন, একটা সাপ্লিমেন্টারি দিয়ে অ্যাপ্লিকেশনটা সহ 21শে আগস্ট আবার আপনি আমাদের সামনে আসবেন। এবং আপনারা ব্যারিস্টার সুমন সমস্ত তথ্য প্রমাণ যখন কোর্টের কাছে তুলে দেয় এবং দুদকের কাছে তুলে দেয় তখন মনিরুল ইসলাম বেপরোয়া হয়ে ওঠে এবং কোর্টকে বর্তমানে সে এমনভাবে কাজে ধরে রেখেছে এবং ব্যারিস্টার সুমনকে হেয় প্রতিপন্ন করতে বড় বড় এমপি মন্ত্রী সবার সঙ্গে তার হাত আছে। কিন্তু ব্যারিস্টার সুমনের প্রশ্ন একটাই, আমি মৃত্যু কখনো ভয় পাই না, আমি তাকে ছাড় দিয়ে কথা বলবো না, আমি আইনের আওতায় তাকে এনেছি, তার বিচার করে ছাড়বো। ঢাকা শহরে যত সম্পদ আছে, বাড়ি গাড়ি, সব কিছুই আমি জনগণের সামনে তুলে আনবো। এতে যদি আমার কিছু করতে পারে এবং যদি আমার মৃত্যু হয়ে যায় আমি মেনে নেব। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।